বেশিরভাগ ডিসিপ্লিনে খেলা বন্ধ, সংগঠকদের মনোযোগ কমিটি আর রদ বদলে, কিন্তু খেলোয়াড়দের খোঁজ রাখছেন না কেউই। তারা কেমন আছেন, আর্থিক পরিস্থিতি কেমন, পরিবর্তন নিয়েই বা ভাবনাটা কি, উপেক্ষিত তাদের মন্তব্য আর পরামর্শ। খেলোয়াড়দের বোঝার জন্য কমিটিতে সাবেকদের চান তারা। সেখানে স্পোর্টস নিয়ে ভাবার জন্য কেউ আসে না। হ্যাঁ, যদি আসতো তাহলে আপনি স্পোর্টস কাজকে এখানে দেখতেন না। সংগঠকদের নিয়ে খেলোয়াড়দের ভাবনা এর বেশি কিছু নয়। পদের মায়া, ব্যক্তি স্বার্থ সবই গুরুত্ব পায়, শুধু খেলাতেই যেন মনোযোগ কম। সরকার পরিবর্তনের পর বেশিরভাগ ডিসিপ্লিনে খেলা বন্ধ। পুরনোদের পদ আঁকড়ে থাকার আকাঙ্ক্ষা, বাকিদের কমিটিতে জায়গা পাওয়ার। খেলার আলোচনা কোথাও নেই, খেলোয়াড়দের খোঁজও রাখছেন না কেউ। অথচ এই অচল অবস্থায় বেশি সংকটে ক্রীড়াবিদরা। আমাদের কাছে এসে কথা শোনা বা আমাদের কাছ থেকে কোনো পরামর্শ নেওয়া হয়তো বা কারো মনে হয় না যে নেওয়া দরকার, কারণ আমরা তো হিসেবে বলা যায় ফেডারেশনের অনেক নিচে, আমরা কোনো জায়গায় না। আমাদের বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কিছু মানুষ তাদেরকে এমনভাবে ট্রিট করে যেন তারা তাদের শ্রমিক। হ্যাঁ, অ্যাজ এ প্লেয়ার হিসেবে এই জায়গাগুলো আমি চাই নিশ্চিত করতে, যে প্লেয়াররা যেন তাদের মর্যাদাটা সমানভাবে পায়। ফেডারেশনগুলোর সংস্কার প্রক্রিয়া চলমান, তবে খেলা বন্ধের নির্দেশনা নেই। ধাপে ধাপে বিভিন্ন ফেডারেশনে অ্যাডহক কমিটি করবে ক্রীড়া পরিষদ। খেলোয়াড়দের আক্ষেপ, তাদের জন্য ফেডারেশন, সাফল্য তারাই এনে দেন, অথচ তাদের মন্তব্য পরামর্শ উপেক্ষিত। সব কমিটিতে সাবেকদের রাখার অনুরোধ তাদের। এতদিন আমাদের যে 31 সদস্য কমিটি আছে, এই কমিটিতে একজন সাবেক জাতীয় দলের খেলোয়াড়ও নাই। তো সেক্ষেত্রে সিলেকশন কমিটি, তারপর হচ্ছে বিভিন্ন কমিটিতে তো অবশ্যই একজন স্পেশালিস্ট দরকার, যারা খেলা জানে, কোচিং জানে, এই ধরনের দরকার। দেখে আসতেছে যে টার্নিং পয়েন্ট, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কোনো টার্নিং পয়েন্টই হয় নাই। তো আমি মনে করি এরকম একটি কমিটি আসবে যে আমাদের হকিকে টার্নিং পয়েন্ট করে একটা ভালো জায়গায় নিতে পারবে। ফেডারেশনগুলোতে শুধু ব্যক্তির পরিবর্তন নয়, কাজেও ইতিবাচক পরিবর্তন চান খেলোয়াড়রা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।